প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা কথা বলবো শরীফ বিন উসমান হাদির যে বড় ভাই উমর বিন হাদি, তিনি কিন্তু যুক্তরাজ্যের উপ হাই কমিশনারের নিয়োগ পেয়েছেন। আপনারা অবশ্যই আজকে বিকেল থেকে সরগরম নিউজ পেপারে আপনারা জানেন শরীফ উসমান হাদির যে বড় ভাই উমর বিন হাদি, তিনি বাংলাদেশ সরকারের কর্তৃক নিয়োজিত যুক্তরাজ্যের উপ হাই কমিশনার পদে নিয়োগপ্রাপ্ত হয় এবং ৩ বছরের চুক্তিতে এই নিয়োগ দেওয়া হয়। এখন প্রশ্ন হচ্ছে, আমরা লক্ষ্য করতে পেরেছি যখন ২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ আবু সাইদ মারা যায়, তখন কিন্তু তার বড় বোন চাকরি পায় এবং আপনারা লক্ষ্য করে দেখতে পেয়েছেন বিভিন্ন জায়গায় যখন কোনো ব্যক্তি আহত হয় অথবা নিহত হয়, তার প্রেক্ষিতে সরকার তাকে চাকরি দেয়। এটি কিন্তু একটি স্বাভাবিক বিষয়। এখন প্রশ্ন হচ্ছে, যেই কোটার জন্য এই সাধারণ মানুষ এবং সাধারণ মানুষের নামে যে জঙ্গি গোষ্ঠীরা যে আন্দোলন করেছিলেন এবং সরকারকে হটিয়েছেন শেখ হাসিনাকে, এবং সেই যে আন্দোলনটি সংগঠিত হয়েছিল কোটার বিরুদ্ধে, যেন কোটা ভিত্তিক কোনো নিয়োগ না দেওয়া হয়। কোটা কি ছিল? কোটা ছিল মুক্তিযুদ্ধের, এবং সেই মুক্তিযুদ্ধ কই থেকে আসলো সেটি কিন্তু দেখার বিষয়। মুক্তিযোদ্ধারা বাংলাদেশে স্বাধীন করার জন্য নিজের আত্মীয় স্বজন, জীবনকে, ছেলে মেয়েকে বিসর্জন দিয়ে যুদ্ধ করেছেন। তার বিনিময়ে শেখ হাসিনা সরকার অনেক দিন পর তিনি এই অবহেলিত মুক্তিযোদ্ধাদের কোটা দিয়েছেন এবং তাদের যে ছেলে মেয়ে রয়েছেন তাদেরকে সুযোগ সুবিধা দিয়েছেন। সেটি যদি অন্যায় না হয় এবং সেটি যদি অন্যায় হয়ে থাকে, তাহলে বর্তমানে যে সরকার রয়েছে তিনি যে শরীফ ওসমান হাদির বড় ভাই এবং শহীদ আপনার আবু সাইদের বড় বোন সহ বিভিন্ন জায়গায় কিন্তু কোঠার ভিত্তিতে নিয়োগ দিচ্ছে, তাহলে এটিও তো একটি অন্যায়। শেখ হাসিনা যদি মুক্তিযুদ্ধের ছেলে মেয়েকে কোঠা দেওয়ার জন্য অন্যায় করে থাকে, তাহলে ডক্টর ইউনূসও সেই কাজ করে যাচ্ছেন, সেটিও অন্যায়। তাহলে এই কোঠার জন্য আন্দোলন করে লাভ কি হলো? মাঝখানে প্রায় ২,০০০ এবং ৩ থেকে ৪,০০০ ব্যক্তি পঙ্গু হয়েছে এবং ২,০০০-এর মতো মানুষ মারা গিয়েছে। মাঝখানে এই অসহায় পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু এই ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের থেকে বড় সুবিধা নিচ্ছে এনসিপি যে নেতা রয়েছে তারাও কিন্তু, এবং এই নতুন যে নেতা হয়ে উঠেছে তারা। আপনারা জানেন শেখ হাসিনা অনেক চেষ্টা করেছিলেন দেশকে স্থিতিশীল পরিবেশ তৈরি করে সামনে এগিয়ে নিয়ে যাওয়া, কিন্তু ক্ষমতার লোভে তার বিরোধী দলগুলো শেখ হাসিনাকে সহ্য করতে পারেনি। তারই প্রেক্ষিতে শেখ হাসিনাকে পতন হতে হয়েছে এবং শেখ হাসিনা আমেরিকা সহ বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের স্বার্থের জন্য সম্পর্ক নষ্ট করেছিলেন, কিন্তু বিদেশি গোষ্ঠী ব্যবসা করার জন্য, বাংলাদেশে রাজত্ব কায়েম করার জন্য, আধিপত্য বিস্তার করার জন্য বাংলাদেশে যে বিরোধী দল রয়েছে এবং আরও যে দলগুলো রয়েছে তাদের উপরে ভর করেছিল। সেই ভর করার জন্যই শেখ হাসিনাকে পতন ঘটাতে সক্ষম হয়েছে। কিন্তু দুঃখের বিষয় যে কোঠার জন্য আন্দোলন করা হলো, ২,০০০ মানুষ শহীদ হলো, প্রায় অসংখ্য মানুষ হতাহত হয়েছে, অসংখ্য পরিবার নিঃস্ব হয়েছে। সেই পরিবারগুলো মাঝখান থেকে ক্ষতিগ্রস্ত হলো, কিন্তু মাঝখান থেকে যে উঠতি বসী নেতা রয়েছে তারা সফল হয়েছে। তাই একটা দুঃখের বিষয়, ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয়, শরীফ ওসমান একজন সৎ ব্যক্তি ছিলেন, একজন দেশপ্রেমিক ছিলেন। তিনি মারা গিয়েছে দেশের জন্য, তার বিচার হবে, সবকিছু হবে, কিন্তু তার যে বড় ভাই রয়েছে তাকে কেন চাকরি দেওয়া হলো? ৩ বছর মেয়াদে উচ্চ পদস্থ মর্যাদার একটি চাকরি যুক্তরাজ্যের
হাই কমিশনারে। এই বিষয়গুলো নিয়ে জাতি এখন বুঝতে পেরেছে এই মেটিকুলাস ডিজাইনে শেখ হাসিনার পতন করার উদ্দেশ্য ছিল। যা হোক, বাংলাদেশের মধ্যে যে বর্তমান যে পরিস্থিতি, গণতন্ত্রবিহীন পরিস্থিতি, মানুষের বাক স্বাধীনতা, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশা মানুষের যে অধিকার লঙ্ঘন হচ্ছে, সেটি যেন উত্তরণ ঘটে এবং বাংলাদেশের মধ্যে যেন সুষ্ঠুভাবে পরিবেশে একটি মানুষ চলাচল করতে পারে, বিরোধী যে দলগুলো রয়েছে তাদের যেন মত প্রকাশ করতে পারে, এটি লক্ষ্য। এবং দেখা যাক ভবিষ্যতে কি হয় আরো। তবে আমরা দেখতে পাচ্ছি দিনের পর দিন এই কোঠাভিত্তিকভাবেই নিয়োগ হচ্ছে।